দি মিডিয়া লিঙ্কার্স আয়োজিত রিয়ন ফিল্ম প্রোডাকশন প্রযোজিত সোহাগ রাত চলচ্চিত্রের স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠিত হল আজ ৮ই জুন রবিবার টলিগঞ্জ রাধা ফিল্ম স্টুডিওতে সকাল 10:15 থেকে। উপস্থিত ছিলেন স্বনামধন্য ডিরেক্টর অঞ্জন চৌধুরীর যোগ্য উত্তরসূরি রীনা চৌধুরী, প্রয়াত অঞ্জন চৌধুরীর জ্যেষ্ঠা কন্যা চুমকি চৌধুরী। সোহাগ রাত ছবির অন্যতম বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন যারা, তাঁরা সহ কলাকুশলী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখে নেব স্পেশাল স্ক্রিনিংয়ের বিশেষ বিশেষ মুহূর্ত। বলবো যে বাবা যেরকম ভাবে ছবি করতো দর্শকদের মনের ভেতরে ঢুকে গেছিল, আমি চেষ্টা করছি সেই ছায়াটাকে ধরে রাখবার চেষ্টা করছি। আপনারা সবাই দেখুন, ভালো লাগবে। নতুন ছেলেমেয়েদের সঙ্গে কাজ করতে কিরকম লাগে? ভীষণ ভালো লেগেছে, ওরা ভীষণ ভালোভাবে কাজ করে, সবকিছু আমার খুব ভালো লেগেছে। উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে প্লিজ হলে এসে ছবি দেখুন, বাংলা ছবি পাশে দাঁড়ান, তাহলে বাংলা ছবি বাঁচবে। কেন এখন তো অনেক বাংলা ছবি কম হয়, আর এটা পুরোপুরি বাংলা ছবি, সেজন্য এসে প্লিজ হলতে এসে দেখুন। ওই যে আমি সবাইকে একই কথা বলছি যে প্রত্যেকটা অভিনেতার জীবনে আফসোস থাকে। আমার জীবনেও আফসোস ছিল, আমি তরুণবাবুর ছবিতে কাজ করতে পারিনি, কোনোদিন পারবো না। অঞ্জনবাবুর ছবিতে কাজ করার ইচ্ছে ছিল, একটা কথাও হয়েছিল, তার আগে উনি চলে গেলেন। রীনা আমাকে যখনই গল্পটা শুনিয়েছে আমি দ্বিতীয়বার কিছু ভাবিনি, আমার মনে হলো যেন আমি অঞ্জনবাবুর কাছে থেকে গল্পটা শুনছি, ওই ঘরানা ওই ব্যাপারটা আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ করেছি। আর ছবিটা করতে গিয়ে আমি ভাবলাম দুধের স্বাদ ঘোলে মিটবে, কিন্তু সত্যি কথা বলছি দুধের স্বাদ আমার দুধেই মিটেছে। রীনা কিন্তু একদম বাবার পুরোপুরি উত্তরসূরি বলা যায়। তো খুব ভালো লেগেছে আমাদের, যতক্ষণ শুটিং চলেছে আমরা প্রচণ্ড মজা করে হাসতে হাসতে গল্প করতে করতে ওর পিছনে লাগতে লাগতে শুটিং করেছি, যার জন্য আমাদের শুটিংটাও ভালো হয়েছে। প্রযোজক রীনার পরিচালনা নিয়ে বলার কিছু নেই, টোটাল টিম আমাদের যারা টেকনিশিয়ান ছিল সব আমাদের নিজেদের মতো। আর প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী খুব ভালো অভিনয় করেছে, আমার ভালো লেগেছে। আমার অভিনয় কেমন হয়েছে আমি জানি না, ওটা আপনারা বলবেন, দর্শকরা বলবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আমি সাকসেস। এখন কমার্শিয়াল ছবি ছাড়া কখনো বাংলা ইন্ডাস্ট্রি ফিরবে না। যত হাটকে ছবি করুন, ভাটকে ছবি করুন, বড় বড় কথা বলুন, নিজেদের আখের গোছানো হবে, এর বাইরে কিছু হবে না। ছবি করতে গেলে, বাংলা ছবির ইন্ডাস্ট্রি ফেরাতে গেলে কমার্শিয়াল ছবি করতে হবে। এটা কমার্শিয়াল ছবি হয়েছে। এরকম ধরনের যদি বেশ কিছু ছবি হয়, মানুষ হলমুখী হবে। এই কলকাতার কিছু মুষ্টিমেয় লোক হলমুখী হলো, তাতে আমার একটা ইন্ডাস্ট্রি বাঁচবে না। আমি ইন্ডাস্ট্রিতে কাক ডাকতে দেখেছি উত্তমবাবু মারা যাওয়ার পর, তারপর অঞ্জনবাবু হাল ধরলেন, তারপর পরপর সুজিত গুহ, স্বপন সার, তো আমি প্রচুর ছবি করেছি, এনারা সব ইন্ডাস্ট্রি ফেরালেন। বুম্বাদা, তাপস পাল, এদের অনেক অবদান। সেই সময় থেকে আমি ইন্ডাস্ট্রিতে আছি। ইন্ডাস্ট্রি আজকে কিন্তু ভালো অবস্থায় নেই, কিন্তু ভালো অবস্থা একটাই হচ্ছে যে বেশ কিছু কমার্শিয়াল ছবি আবার নতুন করে শুরু হচ্ছে। এই ছবিটা সেই ছবির মধ্যে একটা। তো এরকম ছবি যদি আরো হয় অবশ্যই ভালো হবে। আমার আরেকটা ছবি আসছে ইসমাইল প্রোডাকশনের, আরসি কথা, এই ছবিটা দেখবেন, খুব তাড়াতাড়ি হলে আসছে। একদম অন্য রকমের ছবি, সৌরভ ওই ছবির হিরো, একদম অন্য ধরনের গল্প। আইনক্সেও রিলিজ হবে, অনেক ভালো ভালো হলে রিলিজ হবে, ওটাও দেখবেন। আর এই ছবি তো অবশ্যই দেখবেন, আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, অবশ্যই হলে এসে দেখবেন। রীনাদির ডিরেকশনে ফার্স্ট টাইম কাজ করলাম, খুবই ভালো। এতদিন শুনে এসেছি যে অঞ্জন চৌধুরী ঘরানা, অঞ্জন চৌধুরীর সাথে যারা কাজ করেছেন তাদের খুব ভালো এক্সপিরিয়েন্স। ওনার মেয়ের সাথে কাজ করলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স। আর সবাই প্রত্যেকটা টিমের প্রত্যেকটা সদস্য খুব কোঅপারেটিভ, খুব। কিন্তু আমাদের যা হয় এখন আজকালকার তারিখে লো বাজেট করে ছবি হয়, যার ফলে আমরা টাইম দিতে পারি না বেশি। তো যার ফলে কি হয়, কাজটা সেই মানের হয় না, যেহেতু আমাদের বাজেট কম। কিন্তু তার মধ্যে থেকেও রীনাদি অনেকটা ভালো কাজ করে এসছেন, কাজটা বের করে নিয়ে এসছেন। ছবিটা বেশ ভালোই দাঁড়িয়েছে যা দেখলাম। পরবর্তী প্রজেক্ট এখন অবধি ছবির দু একটা কথা চলছে, ওয়েব সিরিজের কথা চলছে, বাট এখন তো আমি সিরিয়াল করছি পরশুরাম, তো ওটাই।
কাজটা করতে আমি বলবো যে রিনাদির ছবি তো এতদিনের মানে আমাদের ফ্যামিলি সম্পর্ক, প্রথম ছোট থেকেই এত রিনাদির সঙ্গে অন্যরকম মানে বন্ধুত্ব, দিদি হোয়াটএভার, মানে সব রকমই আমি রিনাদি আমার এই প্রবলেম হয়েছে, রিনাদি আমার ওই প্রবলেম হচ্ছে, চুমকিদির সঙ্গে তো আমি 1 বছর প্রপার আমি সিরিয়াল করেছি। তো সেই কারণে ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলির একটা অদ্ভুত বন্ডিং আছে। তো সেই কারণে রিনাদি যখন কোনো চরিত্র দেন নিশ্চয়ই ভেবেচিন্তেই দেন, এবং আমার সেটা কনফিডেন্স ওনার উপর আছে যে উনি করিয়ে নিতে পারবেন। আমি পুরো বডি ছেড়ে দিই, মানে উনি যেটা বলেন আচ্ছা এটা করবো, আচ্ছা চুলটা এরকম করবো, আচ্ছা ওটা করবো, ঠিক আছে। আমি মানে নিজের কোনো বুদ্ধি লাগাই না এখানে এক্সট্রা। এবং যেহেতু ছবিটা নিয়ে আমায় যখন বলছিল যে এরকম একটা মানে ধর্ম কে একদম পেছনে ব্যাকে রেখে আমরা একটা অন্য ধরনের একটা ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ছবি করতে চাই, তখন আমি বললাম ইয়েস, ওকে, নিশ্চয়ই আমি এতে আছি। তুমি ভেবেছো, এটাই আমার কাছে যথেষ্ট। এবং দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকদের একটা জিনিসই বলবো, বাংলা ছবি বিভিন্ন কারণে এখন আবার নতুন করে আবার মানে রেগে উঠেছে, এবং বিভিন্ন ধরনের ভালো ছবি হচ্ছে, কন্টেন্ট রিলেটেড ছবি হচ্ছে, এবং কম বাজেটেরও ছবি হচ্ছে, বেশি বাজেটেরও ছবি হচ্ছে। কিছু ছবি হচ্ছে যেটাতে ভালো কিছু মেসেজ দিচ্ছে, কিছু ছবি হচ্ছে যেখানে খুব এন্টারটেনমেন্ট। তো সব রকম ছবি হচ্ছে, এবং সব রকম ছবি আপনারা দেখুন, ভালো লাগবে। কারণ বাংলা ছবি তো, বাঙালি তো আমরা, বাংলা ছবিকে আরও বেশি অনুপ্রাণিত করতে হবে যাতে আমরা আরও বেশি কাজ করি এবং আপনাদের আরও বেশি মনোরঞ্জন করতে পারি। এবং পরবর্তী প্রজেক্ট কি রয়েছে এরপরে? পরবর্তী প্রজেক্ট এখন আপাতত করছি, আমার লাস্ট শেষ হলো মালাবদল জিয়ে, এখন করছি হচ্ছে স্টারে বুলেট সরোজিনী। তারপর একটা কথা চলছে, এখন সেটা আমি বলছি না, তো দেখা যাক, সেটা মেবি জুলাই এন্ড বা অগস্ট। থ্যাংক ইউ। নেগেটিভ ক্যারেক্টার ফোটানোটা খুবই ডিফিকাল্ট, সেটা আমার মনে হয় সবচেয়ে ডিফিকাল্ট নেগেটিভ ক্যারেক্টার করাটা, কারণ আমরা তো কেউ ওরকম নই। তবে আমার মনে হয় যে এই নেগেটিভ ক্যারেক্টারের সঙ্গে মানে করতে গেলে ওটাতে মানে কিছু থাকে, মানে কিছু করার স্কোপ থাকে, অ্যাক্টিংটা করার স্কোপ থাকে। আমার যদিও ব্যক্তিগতভাবে নেগেটিভ ক্যারেক্টার করতে খুব খারাপ লাগে, তবে এই চরিত্রটা করার পর রিনাদি কিন্তু আমায় বলেছে যে তোকে আর চেনা যাচ্ছে না, তুই এতই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে গেছিস, আর আমি পারফেক্টলি এটাই চেয়েছিলাম যেটা তুই করেছিস। সো ইন দ্যাট ওয়ে আই এম সাকসেসফুল। হ্যাঁ, ছবিটা দেখে আমার দারুণ ভালো লেগেছে। হ্যাঁ, স্ক্রিনে আমি হয়তো আরো বেটার হতো, বাট আমরা যত অল্প সময়ে যেভাবে অ্যাডজাস্ট করে সব কাজ করেছি তাতে ভালো হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ভালো ছবি দেখুন, সিনেমা হলে যান, ছবি দেখুন। বাংলা ছবিকে তো একটু মানে আপনাদেরই দায়িত্ব আরেকটু মানে ফোরফ্রন্টে আনা, আরেকটু আপনারা ছবি দেখলেই ছবি সাকসেসফুল। অসংখ্য ধন্যবাদ। পরিশ করতে, আর আমিও নিজে অভিনয় করেছি, এটা ফার্স্ট আমার খুব ভালো লেগেছে বইটা করতে। কারণ রিনাদি, অঞ্জন চৌধুরীর যে আগে আমি প্রচুর পিকচার দেখেছি, বই দেখেছি আমি সেই ক্যাটাগরির বইটা আমি রিনাদির থেকে আশা করেছিলাম, যেটা আশা করেছি সেটা সাকসেস হয়েছে। আমি দর্শকদের বলবো এটা মানে ঘরোয়া বই, সবাই দেখতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। হলে গিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, এটাই অনুরোধ দর্শকদের কাছে। এখন যে কন্টেন্ট ড্রিভেন ছবি হয়, গল্প নির্ভর ছবি, এবং এই ছবিটাও ঠিক গল্প নির্ভরই ছবি। হ্যাঁ, গল্প নির্ভরের ছবি। তো সেই উদ্দেশ্যে দর্শকদেরকে কি বলবেন? দেখুন, এটা আপনি দেখতে যান, সবাই দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবাই হলে দেখুন। এই গল্পটা খুবই সুন্দর, কারণ পারিবারিক একটা যে আজকে সিচুয়েশনে যেটা দেখাচ্ছে সেই জিনিসটাই আপনারা পাবেন, পুরো পারিবারিক ইতিহাস একদম ওকে। রাইটও মানে রিনাদি যে লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। একদম 100বার। আসলে রিনাদির স্ক্রিপ্টটাই এত ভালো, শুধু যদি ডায়লগটা বলা যায় তাতেই কিন্তু অনেকটা এক্সপ্রেশন ডায়লগ নিয়ে নিজেই চলে যায়। তার ওপর অ্যাড হয় যে একজন অভিনেতা সে কিভাবে সেটাকে পোট্রে করবে। তো আমার ক্ষেত্রে ডেফিনেটলি এরকম ক্যারেক্টার আমি আগে করিনি। একটা শেড আছে ক্যারেক্টারটার মধ্যে, আমি প্রচণ্ড এনজয় করেছি এবং ক্যারেক্টারটাকে খুব ভালোবেসেছি, এবং সবাই মিলে ওই করে খুব ভালো করে আমরা শুটিংটাও এনজয় করেছি। অসংখ্য ধন্যবাদ। রীনা চৌধুরীর বলতে গেলে তার ছবি, কারণ ও এমন একজন ব্যক্তিত্বের মেয়ে, তো তার ছোঁয়া এখানে আছে। অঞ্জন চৌধুরীর আমরা অনেক সিনেমা দেখেছি এবং মানুষ মানে সেই সিনেমা আজও ভুলতে পারেনি। তো আজও বিভিন্ন চ্যানেলে আমরা তাকে সেই সিনেমাগুলো দেখতে পাই। তারই একটা স্বাদ যেন আবার নতুন করে ফিরে পেলাম রীনা চৌধুরীর ছবিতে। তো আমি বলবো বাংলা ছবির
আস্তে আস্তে বাংলার যে কৃষ্টি কালচার সংস্কৃতি সেটা থেকে ক্রমশ যেন সরে যাচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং সেটা যাতে না হয়, যাতে আবার আমরা সেই পুরনো জায়গাটায় ফিরে আসতে পারি, সেইটার একটা প্রয়াস এই ছবির মধ্যে দেখতে পেয়েছি। তার জন্যে ডিরেক্টর রীনা চৌধুরীকে অজস্র ধন্যবাদ। সেই সঙ্গে আমি দর্শকদের বলবো, আপনারা আসুন, হলে এসে ছবিটা দেখুন। আশা করি আপনারা আনন্দ পাবেন। বাঙালি সংস্কৃতি, কালচার এবং বাংলা ছবির যে মাধুর্য, সেটাকে আপনারা খুঁজে পাবেন। নমস্কার।